এই জন্য বুখারী শরীফের মাধ্যমে আসছে মক্কা থেকে যখন নাকি মদিনার দিকে রওনা দেয় জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, ও বন্ধুগণ আমার ভাইরা, পানি নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই রে আমার বন্ধুগণ। হযরতে আবু বকর সিদ্দিক সঙ্গে ছিলেন। আল্লাহর নবী বলছেন, রে আবু বকর, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, এই যে একটা পাথর, এই পাথরের তলে দেখি জায়গা দেখা যায়। ও আরেকটা কথা কই, মক্কা থেকে মদিনায় কিন্তু গাছ নাই। কি নাই? আঙ্গুর দেশে গাছে গাছ না, না গাছ পাবেন না। এই ছোটো ছোটো এই এত বড় বড় বা এর থেকে হয়তো একটু লম্বা। এখনকার দিনে, তখনকার দিনে তো আসছিল না, তো আসলেই না। এখনকার দিনেও কি এই ছোটো ছোটো বাবুল গাছ, কাটালা, যেটা জুংলা বাবুল করে কয়, ওই গাছটা পাওয়া যায়। তাও মানে ওরকম না আর কি, পাতলা পাতলি। হঠাৎ আমার বন্ধুগণের ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা শুকিয়ে গেছে, পিপাসা লেগে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর গো, পানির ব্যবস্থা আছে? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ, পানি তো কোথাও দেখিও না, এখানে তো খুব পানির কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধু আর ভাইয়েরা, আল্লাহ নবী বললেন, আমি একটু পাথরের নিচে এই জায়গায় একটু আরাম করি, দেখো তো কোথায় যায় একটু পানির ব্যবস্থা করতে পারো নাকি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তোমার আমার নবী ওই পাথরের মাধ্যমে রে, বিছনা নাই, বালিশ নাই, কিছু নাই, একা একে শুয়ে গেলেন। একটা ছোট পাথর আছিলেন, ওই পাথর উপরে মাথাটা রেখে ঘুমে চলে গেছে, আরাম পাইছে, ঘুমে এসে গেছে। আমার বন্ধুগণ, আবু বকর চললেন ডান পাশে। যাইতে 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 অনেক দূর যাওয়ার পরে দেখে একটা রাখালিয়া কয়টা ছাগল চড়ায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাখালিয়ার ব্যক্তির কাছে যা বলছেন, ও ভাই, ও ভাই, আমি একজন মুসাফির, আমার কাছে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, পানির কোনো ব্যবস্থা নাই ভাই। আমার বন্ধুগণ, এই যে একটা চ্যাংরা রে আপনাদের সামনে বর্ণনা করতেছিল, কি বিবি জুবাইদার কথা মনে আছে? মনে নাই? মনে নাই? হারুন রশিদ, বিবি জুবাইদা। আমার বন্ধুগণ, তাইফের থেকে যখন রওনা দিবেন, তাইফের মধ্যে পানির অভাব ছিল। পানির এত কষ্ট ছিল, ওই বিবি জুবাইদা তখনকার দিনে সদকা করে দিয়েছিলেন এই পানির নালা বানায়া দিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আজ ওয়াক্তি, খালি এখন পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত ওই নালা আল্লাহ পাক জারি রেখে দিছে আর রাখবে। জোরে করেন না সুবহানাল্লাহ। পানির অভাব, কিসের অভাব? পানি নাই, মরুভূমি, পাথর। আঙ্গুর দেশে তো পানির তো অভাব নাই, আল্লাহ পানির অভাব রাখে নাই, কিন্তু ওই দেশে পানির অভাব। বিবি জুবাইদা সদকায় জারিয়া করে থেকে গেছেন। আর বাদশাহ, বর্তমানে যে যিনি বাদশাহ আছেন, উনিও ওটাই এখন রেখে দিয়ে গেছেন। তার কারণ, মানুষ যখন মক্কা থেকে মদিনা যাবে, বিবি জুবাইদার সদকা করা ওই দানটা যেন মানুষের নজরে পড়ে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, ও দোস্তগণ, শুনে রাখেন। আবু বকর বললেন, আমি একজন মুসাফির। এবার রাখালিয়া বুকলে সে বলে, তুমি কেমন মুসাফির? আমার তো মনে হচ্ছে তুমি মক্কা থেকে রওনা দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমাকে জানি কেমন কেমন দেখা যায়, তোমাকে জানি কেমন কেমন দেখা যায়, তুমি কেমন মুসাফির? বলে, হ আমি মুসাফির। বলে, তোমার সাথে কে আছে? বলে, আমার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার আবু বকর ডাকতে বলে, ভাই, আমার নাম হলো আবু বকর, আমার সাথে নাম হইল মুহাম্মদ, সে হলো ইতিম, বাবাও নাই মাও নাই, আমার সাথে সে সফরে চলছে। ওই যে দেখতেছো একটা পাথর, ওই পাথরের নিচে একটু জায়গা আছে রে, গাছ বৃক্ষ নাই, হয়রান হয়েছেন, ওখানে একটু আরাম করতেছে। আমার সেই নবী মুহাম্মদ গলা শুকায় গেছে, পানির জন্য এই জায়গায় আসলাম, ভাই যদি একটু পানি থাকে একটু পানি দিবা। কয়, না না না, পানি নাই। ওই যে একটা ছাগল
দেখতেছো, ওই ছাগলের কাছ থেকে যদি তুমি একটু গাখীর পাও তাহলে তুমি ওই গাখীরটা নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইরা, রাখালিয়া ছাগলটাকে দেখে দিলেন, এমন ছাগল দেখে দিল রে যেই ছাগলের জীবনে কোনোদিন গাখীরই দেয় না। কি দেয় না? ছাগলের জীবনে কোনোদিন গাখীর দেয় না। আমার বন্ধু রাখেলে বললেন ওই ছাগলের কাছ থেকে গাখীর নাও। এবার যখন আবু বকর ওই যে বন্ধুগণ কোটারা নিয়ে ওই ছাগলের নিকটে গেল রে, মনে করে ছাগল এই মার তো বিয়েছে, এমনভাবে দুধ নামলেন। আবু বকর বলছেন আমার বাটি বুঝাই হওয়ার পরেও তারপরেও গাখীর বাঁচল। শুনে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ ওই রাখালিয়া ছাগল রাখালে বলতেছে ভাই, যেই ছাগলে কোনোদিন নাকি গাখীর দেয় না, যেই ছাগলে কোনোদিন নাকি কি করে না দুধ দেয় না, সেই ছাগলের কাছ থেকে তুমি যে গাখীর বার করলা, কাকে নিয়ে খাওয়াবা? ওই মানুষটার কাছে একটু যাইতে চাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি ওই মানুষটাকে একটু দেখবো রে ভাই, আর দেখবো। আমার বন্ধুগণ আবু বকর বলছে ঠিক আছে চলো। হাইটা 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 রাসূলের দরবারে গেছে, যায়া দেখে হারে কচি কচি পাথরের উপরে ঘুম এসে গেছে। তার মাথার মাধ্যমে একটা পাথর, ওই পাথরের উপরে মাথা রাইকে ঘুম এসে গেছে। কোনো বিছনা নাই। তোমার আমার নবী পাথরের উপরে ঘুম এসেছে, পাথরটা মাথা রাইকে ঘুম এসে গেছে। আমার বন্ধুগণ ওই যখন রাখালিয়া চলে গেলেন, রাখালিয়া যায় দেখে এত সুন্দর চেহারা, মুখটা যে দেখতে এত সুন্দর রে, জীবনও কোনো দিন এত সুন্দর মানুষের মুখ দেখে নাই। এবার রাখালিয়া ডাকদা বলে আবু বকর ইনি কি সেই মুহাম্মদ যিনি নাকি দিন প্রচার করবে? বলে হ হ হ হ, ইনি হলো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাখালিয়া ডাকদা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াতটা যদি আমি রাখালিয়াকে দিতেন গো, আমি রাখালিয়া আপনার দাওয়াত কবুল করতাম। সূরা বলা যাবে কি সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ আর ভাইরা, ও দুষ্টগণ, দিন আমার রাসূল তোমার রাসূলের সে আখলাক দিয়া ব্যবহার দিয়া, তলোয়ার দিয়া না, লাঠি দিয়া না, লাঠি দিয়া না, শক্তির দ্বারাই না, হিম্মত দিয়া না, তাকত দিয়া না, শুধুমাত্র মক্কা মদিনা যাবেন খাবে বলবেন সবর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার বন্ধুগণ সকলের মুখে দেখবেন একটাই শব্দ সবর। সবর করেন, সবর করেন। যখন নাকি তওয়াফ করবেন ওখানে বলবে হারাম হারাম হারাম, তার মানে আপনি একটু কাউজুরি করবার যাবেন, দেখবেন পুলিশেরা কইতেছে হারাম হাজি হারাম, হাজি হারাম, হাজি হারাম। আমার বন্ধুগণ আর ভাইয়েরা, মদিনায় যখন যাবেন তোমার আমার রাসূল যেই জায়গায় ঘুম আসছে রে, দুইটা সাহাবা, এমন সাহাবা দুনিয়ারও সাথী আখিরাতেরও সাথী কবরের সাথী, তার নাম হলো আবু বকর আর উমর। সূরা বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইয়েরা, ওই তিনজন বন্ধু একসাথে ঘুম এসেছে, একসাথে ঘুম এসেছে। ও দোস্তগণ আমার ভাইয়েরা, ওই তিনজনের মধ্য থেকে রে তোমার আমার রাসূল যেই জায়গায় সর্বপ্রথম পৌঁছেছিলেন ওই জায়গায় একটা মসজিদ রেখেছেন। ওই জায়গায় একটা মসজিদ তৈরি করা হইল। ওই মসজিদের নাম হলো কুবা। ঘরের থেকে কেউ যদি ওযু করিয়া ওই ঘরে যায়, মসজিদের ঘরে 2 রাকাত নামাজ পড়ে, তোমার আমার রাসূল জানিয়ে দিলেন আল্লাহ হজে মকবুলের সওয়াব দান করে। সূরা বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার বন্ধুগণ আমার ভাইরা, ও দোস্তগণ,
যেদিন নাকি তোমার আমার রাসূল জগতের থেকে চলে গেল রে, তোমার আমার রাসূল জগতের থেকে চলে গেছে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে শব্দ গেছে, নবী আমার দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই। মসজিদে নববীর থেকে ডান পাশে যখন চলে যাবেন, ওখানে একটা জায়গা আছে, আজ অব্দি এখানে একটা গাছ আছে, ওখানে একটা বাগান আছে। আমার বন্ধুগণার ভাইরা চিহ্নটা রাখা হয়ে গেছে। ওখানে যাই উমর দাঁড়িয়ে বলেন, তলোয়ার একটা হাতে নিয়ে বলেন, যেই ব্যক্তি নাকি আমার কানে এসে বলবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জগতের থেকে চলে গেছে, ও কওয়ার আগে রে আমি তার গর্দান উড়ে দিব। সুবহানাল্লাহ বলেন না নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণের ভাইরা, হযরত ওমর এমন রাগিত হয়ে আছে, আমার রাসূল মরে নাই, মরে নাই। ওমরের কাছে উসমান যাইতে সাহস করে না, আলীও যাইতে সাহস করে না, আমার বন্ধুগণের ভাইরা আবু বকর যাইতে সাহস করে না। বড় বড় যত সাহাবা ছিল কেউ আর বুগলে যায় না, কারণ ওর রাগ হলো বেশি, যদি তলোয়ারটা ব্যবহার করে দেয় একদম তো শেষ হয়ে যাবে। কে যাবে ওমরের কাছে? কেউ যায় না, কেউ যায় না। অবশেষে তোমার আমার নবীর বন্ধু হযরতে আবু বকর উমরের কাছে দাঁড়ালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ভাইয়েরা, ও দোস্তগণ, ওমর হলো অত দূর, হযরতে আবু বকর হইলেন অত দূর। কেননা উমরের তো রাগ করে যায়, গাছতলায় বসেছে, অবস্থা অতটুকু ভালো না। এবার ওদিকে দিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরো অন্যান্য কথা ওখানে বলেন, মূসা আলাইহিস সালাম জগতের থেকে চলে গেছে, ইউনূস আলাইহিস সালাম জগতের থেকে চলে গেছে, নূহ আলাইহিস সালাম জগতের থেকে চলে গেছে, ইদ্রিস আলাইহিস সালাম জগতের থেকে চলে গেছে, আইয়ুব আলাইহিস সালাম জগতের থেকে চলে গেছে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এত বড় নবী ছিল, তিনিও জগতের থেকে চলে গেল। ওমর রে, এবার পিছনে দেখে লক্ষ্য করে দেখো, জগতের মাধ্যমে কেউ নাই। কথা বলেন ঠিক না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমার বন্ধুগণ, যখন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত দিয়া এমন ভাবে বুঝাইতেছিল, হযরত উমর কাছে তলোয়ার ছিল, জমিনে পড়ে গেল। আবু বকরের নিকট এসে চাপলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকরের হাতটা ধরে বয়াত পরে বললেন, আবু বকর রে, আজকে থিকা তুমি হইলা খলিফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না